ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই পর্দার উপরে যখন আমি আপনার মাঝে দুটো উপস্থাপন করেছি, একটা হাদিসকে বলে রাখি। আল্লাহর নবী বলেছেন, আল মারওয়াতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফা শয়তান। নারী হলো পর্দায় থাকার বস্তু। পর্দা উপেক্ষা করে সে যখন রাস্তায় বেরিয়ে যায়, অন্য পরপুরুষের চোখে শয়তান তাকে সুসজ্জিত করে তোলে। তাই দেখবেন রাস্তায় কোনো মেয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, আর একদল ছেলে পিছন দিক তাকিয়ে বলছে, আহা, আকাশের চাঁদ নেমেছে। আবার ঘুরে ঘুরে দেখছে কেডা বলেছে। চোখে চোখে শুভ দৃষ্টি, ফোন নাম্বার দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, আর তাতেই বলছে কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন। এমন অনেক ছেলে ঘুরছে, বাড়িতে বউ রয়েছে, মিটার নেওয়া আছে, আবার হুক মারার জন্য ঘুরছে। আছে না? না, হাদিস বলতে হবে। বলবে হুজুর দেখা জিনিস দেখলে ক্ষতি কি? দেখলে ক্ষতি কি? না 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 না, আমি আপনাকে হাদিস শোনাবো। আল্লাহর নবী বলেছেন, ইয়া আলিয়ু লা তুতবিগ নাযারাতান নাযারাত ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা। ও আলী, যখন কোন পরনারীর দিকে তোমার চোখটা চলে যাবে, তৎক্ষণাৎ তুমি চোখটা ঘুরিয়ে নাও, আর দ্বিতীয়বার তুমি সেদিকে তাকাবে না। কারণ প্রথম দেখাটা তোমার, দ্বিতীয় দেখাটা তোমার নয়। দ্বিতীয় দেখাটা হলো শয়তানের। মানুষের এই চোখের দৃষ্টি কত বড় ভয়ঙ্কর, এও হাদিস বলছে। হ্যাঁ, এই যে কত বড় ভয়ঙ্কর, আর এই দেখার বিষয়। আর একটা হাদিস আছে, বলছি, খেয়াল করেন। এ উপস্থিত জনমণ্ডলী, এই যে রাস্তায় ঘুরছে দেখছে, যেখানে আমার আল্লাহর কোরআন বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও ইমানদার বেটা ছেলেরা, তোমরা যখন রাস্তায় বের হবে, তোমাদের হেডলাইটটা কাছে ফেলবে। মোটরসাইকেল লাইটের দুটো ধরন, একটা ডিপার আর একটা আপার, একটা উপরে একটা কাছে। কেন, কিসের জন্য? যখন দুটো গাড়ি দুদিক থেকে যাবে, দুজনেই যদি লাইট উঁচু করে দেয়, দুজনের চোখে চোখে লেগে অন্ধকার হয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া সম্ভব না? আছে না? নাই। আর কোম্পানি এর সিস্টেমটা পেলে কোথায়? কোরআনের ওই আয়াত। আমার আল্লাহর কোরআন বলেছে, ওই ইমানদার বেটা ছেলে, তোমরা যখন রাস্তায় বেরোবে, তোমাদের হেডলাইটটা কাছে ফেলবে, আর তোমাদের দুই পায়ের মাঝখানে গুপ্তাঙ্গটা হেফাজত করবে। আর ওই আয়াতের পরের আয়াতে আমার আল্লাহ বলেছে, ও মুসলিম মহিলা, ও ইমানদার নারীরা, তোমরা যখন রাস্তায় বেরোবে, তোমাদের হেডলাইটটা কাছে ফেলবে, গুপ্তাঙ্গটা হেফাজত করবে, আর শরীরটাকে সুন্দর করে ঢেকে রাখবে। এখন এই কথা বললে অনেকে বলবে, হুজুর তোমরা পাগলা, এই গরমে বোরকা পরে থাকতে পারে মানুষ? আচ্ছা, যারা পুলিশ, ওরা কি মানুষ না? আমাদেরকে খেয়াল করেন, যারা পুলিশ, ওরা কি মানুষ না? ওরা যে পোশাকটা পরে থাকে, আমাদের এই জামার মতরাম পাতলা, নাদ রুটি, তন্দুরি রুটির মতো মোটা না। বৈশাখ মাসের গরমে দেখবেন আমতলা, বারুইপুর, কলকাতা, বিভিন্ন জায়গায় সার্জেন্ট, পুলিশ, ট্রাফিক, তারাও 38 ডিগ্রি, 39 ডিগ্রি, এই 38, 39, 41 ডিগ্রি সেলসিয়াস গরমেও তারা বুট পাই দিয়ে, পুলিশের খাকি পোশাক পরে হোক, সাদা ইউনিফর্ম পরে হোক, তারা ডিউটি পালন করছে। কোন পুলিশ গরমের জন্য নিজের পোশাকটাকে খুলে রেখে হাফ প্যান্ট আর এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে কখনো ডিউটি করতে দেখেছে? কেন করে না? তাদের ওই পদের একটা মর্যাদা আছে, ডিসিপ্লিন আছে। কথা ঠিক কি? তাহলে একজন প্রশাসনের ভাই, পুলিশ আধিকারিক, তিনি তাদের পদের মর্যাদাটাকে ঠিক রাখার জন্য, প্রশাসনের মর্যাদাটাকে ঠিক রাখার জন্য সরকারি রুলস মেনটেন করে যদি ইউনিফর্মটাকে গরমে 40 ডিগ্রি সেলসিয়াস গরমে তিনি যদি পরে ডিউটি করতে পারে, একজন নারী তার রূপ যৌবন, তার চরিত্র পরপুরুষের হাত থেকে হেফাজতে রাখার জন্য তাকেও পর্দা মেনটেন করার দরকার আছে না নাই? যারা পুলিশের চাকরি পেয়েছেন, ওরা তো ছোটবেলা থেকে এরকম মোটা ড্রেস পরে নেই, ট্রেনিং শুরু হয়েছে, মোটা ড্রেস গায়ে উঠেছে।
8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যতক্ষণ ডিউটি থাকেন, পোশাক পরে থাকেন, তারা আছে কি করে? তারা তো ছোট থেকে পরে নেই। আর বাড়ির মহিলারা ছোট 8 বছর 9 বছর 10 বছর পর থেকে তাদের তো আর খালি গায়ে রাখা হয় না, তারা তো জামা খোলে না, জামা গায়ে দিয়ে থাকে। তাহলে সেটা অভ্যাস হয়ে আছে না নাই? আমরা বেটা ছেলেরা খুলে থাকি, কিন্তু তারা তো খোলে না, তাদের অভ্যাস হয়ে আছে। তারপরেও আমরা তাদেরকে সেইভাবে রাখার চেষ্টা করছি না কেন? বলবেন হুজুর পড়াচ্ছি তো, তাহলে মাফলাটার সেই কানপট্টি দুটো কি এক হবে? ও যা পর্দা হচ্ছে বোরকা পরাতে হবে, কে বলেছে? যতটা ঢাকা ফরজ ততটুকু ঢাকতে হবে। আর একজন বেটা ছেলে আরেকজন বেটা ছেলে কতটুকু দেখতে পারবে জানেন? হাদিস বলবো, গল্প না। হাদিসটা আচ্ছা, আমার হাদিসটা মনে পড়লে আমি বলছি। আমার এই মুহূর্তে হাদিসটা মনে আসছে না, দেখি মোবাইলে অনেক সময় নোট করে রাখি, আসলে এই ভুলে যাওয়ার কারণে। হ্যাঁ, তো লা ইয়ানজুরু রাজুল ইলা আওরাতির রাজুল ওয়ালাল মারওয়াতু ইলা আওরাতিল মারওয়াতি ওয়ালা ইফদির রাজুল ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ ওয়ালা তুফদিল মারওয়াতু ইলা মারওয়াতি ফি সাওবিন ওয়াহিদ। তার মানে একজন পুরুষ আরেকজন পুরুষের সতর দিকে তাকাবে না, একটা পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত। অনুরূপ একজন নারী আরেকজন নারীর সতরের দিকে তাকাবে না। কিন্তু আমাদের গ্রামগঞ্জে পুকুরে যখন গা ধুচ্ছে দেওর ভাবি, হ্যাঁ দেওর ভাবি ডুব মেরে জানে, ভাবির শাড়িটা টেনে নিয়ে গেলে ভালো হয়। সব এক পুকুরে দেওর ভাসুর শ্বশুর, অন্তত একটু টাইম মেনটেন করে ওরা যখন আছে আমরা যাব না, অন্তত সেরকম করে নিজের একটু ঢাকার চেষ্টা করি। একজন নারী আরেকজন নারীর সতর দেখতে পাবে না, তাহলে একজন নারী যদি আরেকজন নারীর সতর না দেখতে পায়, পুরুষ তো দেখা দূর কি বা। আর দুজন পুরুষ একত্রে একই বিছানা একই চাদর বা ক্যাটার নিচে শুতে পারবে না। দুজন নারী তারাও একসঙ্গে একই বেডশিট চাদর বা বিছানার নিচে জড়াজড়ি করে তারাও শুতে পারবে না। আর পুকুরের ঘাটগুলো দেখলে মনে হয় যেন এ কোথায় এই দেওয়ার ভাসু সব একসঙ্গে চলছে। হ্যাঁ ভাবি আপনার নন্দাই, কোন লজ্জা শরমের ব্যাপার নেই। মানছি গরিব এলাকা, বাড়ি বাড়ি করলেই কেন পানি তুলে নিয়ে গোসল করা যাবে না? এদিকে বলছে কি জানে একটা হয়ে যাচ্ছে, পাড়ার পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে। বাসে লেখা আছে মাল নিজের দায়িত্বে রাখুন, হোটেলে খেতে যাবেন লেখা আছে মাল নিজের দায়িত্বে রাখুন। আর বউ কি পাড়ার লোকের দায়িত্বে থাকবে? কি বলে লোক মনে মনে করছি কি পাগল হয়ে গেছে না। কুয়া ইঁদুর মরে পড়ে আছে, ইঁদুর না তুলে 80 বালতি কেন 60 বালতি কেন 100 বালতি যদি পানি তোলা হয় পাক হবে না। এত বলছি বলবেন হুজুর আপনি বলছেন লাভ হচ্ছে। এই তো এখন জলসা করে আসছি ওই জালঘরা, মানে সংগ্রামপুর স্টেশনটা, মন্দির বাজার থেকে সংগ্রামপুর স্টেশনটা পেরিয়ে একটু আগে গিয়ে ডানাতে ভিতরে 6 জন ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়াদাবদ্ধ 6 জন। গতকালকের আগের দিন মনে হয় সম্ভবত, হ্যাঁ ঈদের দিন হাওড়া জেলার একটা জায়গায় 14 জন না 24 জন, আমার ঠিক সংখ্যাটা মনে নেই, তারা নামাজ পড়বে ওয়াদাবদ্ধ। ইউটিউবে ফেসবুকে যারা আমাকে ফলো করেছেন দেখেছেন, তারা তো দেখেছেন আলহামদুলিল্লাহ যে আমি প্রতিটা জলসায় আমি তার মেহনত চেষ্টা যতটুকু করার করি, ফল ইনশাআল্লাহ কম হলেও 10টা জলসা 8টা জলসা কিছু না কিছু ফল পাই। এবং আমাকে ফোন করে বলে হুজুর আপনার এই বক্তব্য শুনে এই নিয়ত করেছি, তাই এত প্রেসার দিয়ে বারবার বলার চেষ্টা করি।
সব ঘুম ঘুম খুব ঘুম ঘুম ভাব। হ্যাঁ, চলেন আর একবার তাকবীর দেব, কারো জবান যেন বন্ধ না থাকে, প্রাণ খুলে উচ্চ আওয়াজে আর একবার তাকবীর দেন তো ভাই, সবাই মিলে। ঘুম লাগবে, তারপরে আল্লাহর নাম, নারে তাকবীর। আমি তো হাসাই না, আমি কিছু কথা বলি লোক হেসে ফেলে, কিন্তু আজকের আমি সে কথাও শিক্ষা নিয়ে, সে কথাগুলো আজকে যেদিকে আলোচনা যাচ্ছে সেদিকে যাচ্ছে না। সবাই মিলে যদি আল্লাহর নাম একটু নিই, ঘুম লাগবে, তারপরে একটু আল্লাহর নাম নেন, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে, ঘুম ছেড়ে যাবে। আমরা মানুষ চালাক, শয়তান আমাদের থেকে পালাক। একটু উচ্চ আওয়াজে প্রাণ খুলে একটু নড়ে চড়ে নারে তাকবীর। হয়নি প্রথমের মতো হয়নি। প্রথমে লোক কম ছিল, আমি যখন স্টেজে আসি তখন লোক যা ছিল এখন তো ডবল হয়েছে না, হয় না? একদম কটা গুটি কয়েক লোক ছিল, আর তাহলে এখন যখন ডবল হয়েছে, ফলন বেশি হলে কি মালের দাম কমে যাবে? এই রাত 2:30টার সময় এই ঢোলার জমিনে এতগুলো মানুষ আমরা বসে আছি। হে উপস্থিত জনমণ্ডলী, জীবনের প্রথম মিছিল করেছিলেন কে জানেন? সেই মিছিলের স্লোগান ছিল কি জানেন? আল্লাহু আকবার। সেই মিছিলের স্লোগান ছিল আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মিছিল করব। দয়ার নবী বললেন, মিছিল করতে গেলে লোকজনের সংখ্যা একটু বেশি দরকার আছে না নাই? কিন্তু ইসলাম সবে শুরু, লোকজন তেমন নেই। ওমর বলল, আপনি আমাকে পারমিশন দেন, আমি লোক জড়ো করব। ওমর খুঁজে খুঁজে লোক জড়ো করেছে কজন জানেন? মাত্র 10 জন। এদিকে 5 জন, এদিকে 5 জন, এই 10 জন লোক জড়ো করে হযরত ওমর মাঝখানে দাঁড়িয়েছে, আর ওমর স্লোগান দিচ্ছে লিল্লাহি তাকবীর। দুই পাশ থেকে 5 জন 10 জন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিছিল নিয়ে যখন আগাচ্ছে, আল্লাহর নবী বললেন, ওমর এই মিছিল কত দূর পর্যন্ত যাবে গো? বললেন, ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়েছি, এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি, হাজরে আসাদের চুম্বন করতে পারিনি। আমার মিছিল অতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত কাবাকে বুকের সাথে জড়িয়ে না ধরতে পারবো। আল্লাহর নবী বললেন, ওমর ওরা তোমার গর্দান কেটে নেবে, চ্যালেঞ্জ করছে, তোমার কি ভয় লাগছে না? হযরত ওমর সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দুই পাশ থেকে 5 জন 10 জন মানুষ যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই আওয়াজটা তুলছে, আমার ঈমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে, মনে হয় গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে দাঁড়িয়ে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। কোথায় আছেন? কিসের ভয় পাচ্ছেন? তবে একটা কথা বলে রেখে যাই, মসজিদ এবং মন্দির সিসি ক্যামেরা লাগানো। মসজিদ এবং মন্দির দু জায়গাতেই সিসি ক্যামেরা লাগানো। সব টাকা গরুর গোশ মোষের গোশ খেয়ে শেষ করে দিলে হবে না, মসজিদ মন্দিরে সিসি ক্যামেরা লাগান। এলাকার আপামর জনসাধারণ, সর্বধর্মের মানুষ, বিশেষ করে যারা সনাতনী ধর্মের ভাইয়েরা আছে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো, মন্দিরে ক্যামেরা লাগান, মসজিদে ক্যামেরা লাগান। কারণ এখন কখনো দেখবেন মন্দিরের সামনে গরুর মাথা ঝুলছে, কখনো দেখবেন মসজিদের সামনে শুকরের মাথা ঝুলছে। কারণ সবাই জানে 2 আর 2 এ 4, মন্দিরের সামনে গরুর মাথা মানে নিশ্চয়ই মুসলমানরা দেবে, আর মন্দিরের সামনে শুকরের মাথা মানে এই মন্দিরের সামনে গরুর মাথা মানে ভাববে লোক মুসলমানরা দেবে। আর আপনার মসজিদের সামনে শুকরের মাথা মানে আমরা ভাববো নিশ্চয়ই হিন্দুরা দেবে। কিন্তু বন্ধু না, 2 আর 2 যেমন 4 হচ্ছে, 3 আর 1 2 আর 2 যেমন 4 হচ্ছে, 3 আর 1 4 হচ্ছে। এখন এমন একটা কঠিন সময়, দেখেন না মূর্তি ভাঙছে, ধরা পড়ছে নিউজে, দেখানো হচ্ছে ভিডিওতে। এই তো দিনাজপুরে গতকালকে নিউজে দেখছিলাম, ঠাকুর ভেঙে হাতে নাতে ধরা পড়েছে। তাদের পরিচয় পত্র হলো তারা একটাও মুসলমান নয়, তারা ঠাকুর ভাঙতে চাইছে, দেবতার দেবদেবী ভাঙতে চাইছে, ভেঙে
এলাকার পরিবেশটা উত্তপ্ত করে হিন্দু মুসলমানের ভিতরে একটা অশান্তি লাগাতে চাইছে। কিন্তু মনে রাখুন, রাম কোনদিন বলেনি মুসলমানদের মসজিদ ভেঙে দাও, নবী মুহাম্মদ কোনদিন বলেনি হিন্দুদের মন্দির ভেঙে দাও। যারা প্রকৃতপক্ষে রামের ভক্ত তারা মসজিদে আঘাত করতে পারবে না, যারা প্রকৃতপক্ষে নবী মুহাম্মদের উম্মত তারা মন্দিরে আঘাত করতে পারবে না। লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন। কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। সুতরাং যারা মন্দিরে ঢুকে ঠাকুর ভাঙছে, ধরা পড়ছে, ডাইরেক্ট ফাঁসি দিয়ে দিন। সে যে ধর্মের হোক, দুটো চারটেকে দেন না দেখি। আর মন্দির ভাঙে, ঠাকুর ভাঙে কি না? তাদের ধরা পড়ার পরে হচ্ছে কি? ধরা পড়ার সময় খবর হচ্ছে, ধরা তারপরে নিউজে আসছে না কেন? আসলে তা নয়, যারা উস্কানি দিচ্ছে তাদেরকে আগে ধরার দরকার। এই বাংলা সম্প্রীতির বাংলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, আছে, থাকবে। যারা চক্রান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে গর্জন করার প্রয়োজন। তাই হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলবো, যে কথাগুলো বলছি একটু ভালো করে ধ্যান দিয়ে শুনে কথাগুলো অনুমান করুন। কখনো বলছে মুসলমানদের তাড়িয়ে দিতে হবে, কোথায়? বাংলাদেশ, কোথায়? পাকিস্তান। আর থাকতে দেবে না হিন্দুস্তান। স্বাধীনতা সংগ্রামে ৬৩,০০০ মুসলমান রক্ত দিয়েছিল, তাদের নাম খোদাই করে লেখা আছে। শুধু মুসলমানদের নয়, যারাই রক্ত দিয়েছিল তাদের নাম খোদাই করে লেখা আছে। আমি সাদ্দাম ওপেন চ্যালেঞ্জ করে বলছি, জায়গাটার নাম হিন্দুস্তান, যাব না বাংলাদেশ পাকিস্তান। এখানেই আমাদের জন্মস্থান, এটাই হবে আমাদের কবরস্থান। আবারও যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি। জন্মভূমির ১ ইঞ্চি মাটি ছাড়তে রাজি নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আমরা কি আমাদের জন্মভূমি ছাড়তে রাজি আছি? আমাদের কাগজপত্র আছে না নাই? সব আছে, শুধু নামের বানান ভুল। সব আছে, শুধু নামের বানান ভুল। সবগুলো ঠিক হয়েছে, শুধু জমির দলিলের সাথে মেলে না, দাদার নামের সাথে আব্বার নাম। হ্যাঁ, কেন? নাম কি? গোপাল লস্কর, আর দাদার নাম কদর কথা। নাম মনে করেন দুদালি, দয়াসৌ দয়াকাল লয়দিন। আর জমির দলিলি আছে দয়াসৌ ধ আ লয়দিন। কি বলছি বোঝা গেছে? আর এখানে সব জায়গায় যেখানে ছেলের নাম নিচে গার্জেনের নাম লেখা আছে দয়াসৌ দয়াকাল লয়দিন দুদালি। এবার দুধ আলী আর দুধ আলী তফাৎ হয়ে যাচ্ছে। এবার মনে মনে করছে তাড়িয়ে দেবো। কিন্তু হে উপস্থিত জনমন্ডলী, মনে রাখুন আমাদের সংশোধন হতে হবে, সংশোধন করতে হবে। মুসলমান ছেলেদেরকে এডুকেশন শিক্ষা দিতে হবে, তাদেরকে স্কুল কলেজে পড়ান, তাদেরকে স্কুল কলেজে পড়ান, তাদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস করান। হাফেজ করবেন কিনা, মাওলানা করবেন কিনা সেটা আলাদা কথা, কিন্তু আপনার বাচ্চাকে এডুকেশন দিন। প্রথম নামাজ ফরজ ঘোষণা হয়নি, রোজা ফরজ ঘোষণা হয়নি, প্রথম ঘোষণা হয়েছে ইকরা, ইকরা, পড়ো পড়ো। আর আজকে আমরা সেই জায়গা থেকে দূরে সরে আছি। আব্বা মা পড়ানোর বহু চেষ্টা করেছে, কিন্তু আমরা না পড়ে চুরি করে কাজে চলে গেছি। কথা ঠিক কি না? তাই অনুরোধ করব ছেলেদেরকে, আপনাদের ছেলে পুলে যারা ইয়াং পড়েননি চলে গিয়ে তাদের বাচ্চাদেরকে এডুকেশন দিন। চলুন, কোন কথা বলতে চলে এসেছিলাম মনে আছে? আবার জায়গা মতো ধরা হবে ইনশাআল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ।
আমি আপনার মাঝে অনেক কথা বলতে বলতে এ পর্যন্ত চলে এসেছিলাম, ব্যথা নেবেন না, মনের ভিতরে আগুন জ্বলছে, কারণ ওয়াকফ বিল পাস করে ফেলেছে, ওয়াকফ বিল পাস করে ফেলেছে। যখন যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে যখন কোন সংখ্যালঘু নেতা ডাকবে প্রতিবাদ সভার জন্য, আপনি আমি আমরা সেখানে হাজির হব, বলুন ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের চেষ্টা, এটা আমাদের করতে হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কোন জায়গায় বক্তব্য করতে করতে চলে এসেছিলাম। অনেকগুলো কথা বলেছি, তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো দুইটা বলেছি। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, 3 নম্বর হলো অনেকগুলো রোগের মধ্যে, অনেকগুলো হাওয়ার মধ্যে একটি হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বলেছেন সেটা। আমার আল্লাহর কোরআন কি বলেছে? আমার আল্লাহর কোরআন বলেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে বেশি নামাজ পড়ছে কারা? এই মুরব্বি বাপ চাচা যারা মসজিদে বেশি নামাজ পড়তে যাচ্ছে তারা, আর জনজন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমাদের কাটে কাটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করবো, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের মধ্যে আবার নামাজ কিসের? আসলে কি ব্যাপার জানেন, ইউটিউবে ফেসবুকে আমার অনেক শুনেছেন তো, মনে মনে করছেন এরকম গরম গরম করে আজকেরাম হচ্ছে কেন? আসলে ব্যাপারটা হলো কামাত যতই ভালো হোক, লোহা যদি গন্ডগোল হয় ও বটি ধার থাকবে। ইউটিউবে ফেসবুকে জলসা শুনেন, শেষে জলসা কত লোক, হ্যাঁ ভোরের বেলা হলেও কত লোক থাকে, এদিক ওদিক থাকলে লোক আসে, কিন্তু এই ঢোলার মাটি কঠিন জায়গা, হ্যাঁ কঠিন জায়গা। আমি তো আশা করিনি যে এত কম লোক হবে, কিন্তু তারপরে প্রথম চান্সে এসে যা কন্ডিশন ছিল, আমি তখন ভেবেছিলাম আল্লাহ আজকে যা হওয়ার কোন রকম সময়টা পাস করতে হবে, কিন্তু না, জনসাধারণ কোরআনের মহব্বতে আমাকে ভালোবেসে আস্তে 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 মজলিস পরিপূর্ণ করেছেন। তবে রাত বাড়লে শরীরে একটা ক্লান্তি আসে, এটা স্বাভাবিক, কারণ আপনাদের রাত জাগা অভ্যাস নেই, কিন্তু তারপরেও এই যে একদম ধ্যান দিয়ে শুনছেন আলহামদুলিল্লাহ। তারপরে আমি বলছি, চেষ্টা করছি, আসলে একটু রাত ভারীতে প্রতি বছর তুললে হয় না, একটু সন্ধ্যার দিকেও রাখার চেষ্টা করতে হবে এক বছর, তাহলে আমি কি বলি আতর না পাথর শর্মা না খরমা বোঝা যাবে। মনে মনে করছে আর এরকম রাত্রে গলা সুরওয়ালা বক্তা রাখতে হয়, গজল টজল বলে, হ্যাঁ আমার এই গলা দেখছেন না পুরো মলম ব্যাপারী, হ্যাঁ হ্যাঁ আপনাদের এই ধরা মধুসূদনপুর আছে না, সব টাইগার বাম বিক্রি করে, আমার এই গলা পুরো মলম ব্যাপারী, না সুর না কিছু, মনে হবে জানো শিয়ালদা লোকাল কোন রকম, কিন্তু তারপরেও আল্লাহ বলিয়ে নেন, বলি গলাও খারাপ তলাও খারাপ, তাতেই চলছে। মেয়েদের বসার জায়গা কোনো জায়গা থেকে নেই নাকি, তো যে কি রাখো একটা জায়গাতে একটু ঘিরে একটা সুন্দর করে দিলে সে স্টেজের পিছনে হলেও তার অন্তত একটা জায়গায় বসে, ডিমি তা না দিলে বাচ্চা হবে, তোরা তো এমনি ঘুরবে এদিক ওদিক, একটু তো একটা আমাদের আমাদের জলসা যেমন আমরা করি, আমরা সাইডে একটা জায়গায় ঘিরে সুন্দর করে দিই, ঠিক আছে সেখানে তারা বসে থাকে, যেখানে ঘেরা ঘিরিয়ে তো তেমন দেখা যায়, হ্যাঁ ক্ষোভ না থাকলে জীবনের ডিম পাড়ে মুরগি, যে
ও আমার মুরব্বি ঠিক বলেছে, সেটাও ঠিক কথা, না হলে তো সাদা গন্ডগোল। ঠিক আছে, ঠিক আছে, চলে আরো একবার আল্লাহর নামে ধ্বনি, নারাই তাকবীর। আপনাদের কি বিরক্ত লাগছে বাবা তাকবীর দেওয়াচ্ছি? একটু ভালো লাগছে না? অনেকক্ষণ একভাবে বসে থাকতে একটু তাকবীর দিলে একটু আচমকা হয়ে যাবে। আর একটু দেব, কারো জবান যেন বন্ধ না যায়। নারাই তাকবীর। আমি তো প্রায় টাইম শেষ করে ফেলেছি, দেখেন না প্রায় 3টে বাজতে যায়, আর বাকি আছে কত? ঠিক আছে, বাজবে, বিদায় নেব। যে কথা খেয়াল করুন, নামাজের কঠিন কথা বলছি। 7 8 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। আর 1010 নামাজটা হলো একজন মুসলমানের জন্য মেন। আর 4 5 6 নামাজ পড়লে আল্লাহ নেবেন রিস্ক। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, এই নামাজের কথা যদি বারবার বলা হয় তখন বলে ও সাদ্দাম হুজুর, আমাদের মসজিদের ইমাম সাহেব বলে নামাজ পড়ো, তার জন্য আমরা মসজিদে শুক্রবার আগে আগে যাই না, খুতবা শেষ হলে তারপরে ঢুকি যাতে আল্লাহ শুনতে হয়। তুমি ভাইরাল বক্তা, ইউটিউবে ফেসবুকে তোমার বিশাল নাম, তোমার আমরা বক্তব্য শুনেছি, তুমি দারুণ দারুণ ডায়লগ দাও, কিন্তু আজকে তুমি কি ভুলে গেছো? তুমি তো অন্য অন্য কথা বলছো। না 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 না, আগে রাস্তায় চলতো অটো, এখন চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো, পাড়ার লোক যেন আমাদের মুখ দেখে বলে ভালো। ও কথা তো এমনি সময় বলি বলো, কিন্তু আজকের দিনে বলা হয়নি, দরকার নাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তোমাকে দাওয়াত করেছি সাদ্দাম ভাই, তুমিও বলছো নামাজ 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 কেন পড়বো? বাস্তবসম্মত একটু উপস্থাপন করো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ফুরফুরা শরীফের ইসালে সব হয় ফাল্গুন মাসের 21 22 23 ইসালে সবে যারা গিয়েছেন দেখেছেন, রাস্তার উপরে ফকির এরকম লম্বা হয়ে শুয়ে আছে, কারোর হাত কাটা, কারোর পা কাটা, কারোর নাকটা ফাটা, চোখটা ওঠা, ও কিন্তু মুসলমানের বেটা, এমন করে শুয়ে আছে, দেখলে মনে হবে 4.5 বছর আগে মরে গেছে। বুকের উপরে বাসন বসানো আছে, হাসে না, কাশে না, নড়ে না, পানি হচ্ছে তাও শুয়ে আছে। কিন্তু ভোরবেলার দিকে গিয়ে দেখবেন কে সিগারেট ধরে দিয়ে মাল টানছে। কি ফকির দেখেন না এরকম? হাত নি পা নি, তাও ধরালো কি করে? বলে বাঁদর কি এমনি নাচে? বাঁদর টাকায় নাচে না কি বলে? তা ও কি এমনি এমনি খাচ্ছে? ওর কোন বড় হুজুর আছে গিয়ে মাল ধরিয়ে বলছে টান টান, ঘন্টা ছাড়া টান। এখন তাহলে হাওড়া, শিয়ালদা, লক্ষ্মীকান্তপুর, ঢোলা সব জায়গায় ঘুরে ফকির দেখবেন, পাগল দেখবেন, পাগলি দেখবেন, হাত কাটা, পা কাটা, কিন্তু একটা মানুষ দেখাতে পারবেন মাথা নেই, বেঁচে আছে। বলবে কি পাগল হুজুর নাকি? যার মাথা নেই মানে খন্ড কাটা না কি বলে, মুন্ডু কাটা। ও আবার মাথা ছাড়া বাঁচতে পারে? তাহলে মাথা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া 4 চাকা চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। এটা একটা দিক। আরেকটা দিক বলছি, এখন নামাজের কথা বেশি বেশি বললে বলে হুজুর তোমরা মাইকের মুখ দিয়ে বলছো নামাজ পড়ো, তা নামাজ পড়লে লাভ কি হবে? যদি বলা হয় কেন নামাজে এত গুরুত্ব, এই এত গুরুত্ব বোঝানোর জন্য নরেন্দ্র মোদী যদি বন্ধ রেখে দেয়, সারা ভারতবর্ষে যেখানে যেখানে তার ফ্যান ফলোয়ার আছে সেখানে দোকান বন্ধ হবে। মমতা ব্যানার্জি যদি বন্ধ রেখে দেয়, পশ্চিম বাংলায় সমস্ত দোকান বন্ধ হবে, কারণ তিনি পশ্চিম বাংলার ক্ষমতায় বসে আছে। কিন্তু বলুন মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সব গ্রাম সভায় সব বুথে কি ভোটে জিতে আছে? বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল সেও সব বুথে জিতেছিল না। তাহলে তাদের কথা মতো যদি বন্ধ পালন করে দোকান বন্ধ রাখতে হয়, আমার আল্লাহ ওয়াল ওয়ার্ল্ডে, আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না? তাহলে আমার আল্লাহর কথা মতো বন্ধ পালন করার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বন্ধ রাখতে পারে? নিশ্চয়ই। কে বলেছে? কোরআন বলছে।
চলুন প্রমাণ দিচ্ছি, দেওয়ার জন্যই তো বলেছি। বলবেন সাদ্দাম ভাই, পার্টির তরফ থেকে যখন বন্ধ ডেকে দেয়, সমস্ত দোকান বন্ধ হলেও ওষুধের দোকান আর মিষ্টির দোকান তো খোলা থেকে যায়, তা আল্লাহ বন্ধ দেখলে কি সব দোকান বন্ধ হবে? ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, পার্টির তরফ থেকে যখন বন্ধ ডেকে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায়, মিষ্টির দোকান খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। গভর্নমেন্ট রুলস অনুযায়ী এ দুটো দোকান খোলা থেকে যাবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে দেয় ওকে বলা হয় এমনি খবর, যে খবর দুবার তিনবার চারবার দেখায়, ব্রেকিং নিউজে দেখায়, ওকে বলা হয় খাস খবর। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কোরআন শরীফের নামাজের কথাটা আমার আল্লাহ কতবার বলেছে? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ঈমানদার মুসলমানের জন্য খুবই সোজা। এখন বলবেন ও সাদ্দাম ভাই, কোথায় বন্ধ দেখেছে? এটা আমাদের জন্য খাস খবর, খাস খবর। তাহলে বন্ধ দেখেছেন কোন জায়গায়? কোরআন শরীফে 114টি সূরা আছে, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমআহ। আমার আল্লাহর কোরআন বলেছে, ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম, হারাম, হারাম। তারপরে বেচাকেনা করে খেলে হয়ে যাবে ব্যারাম, হয়ে যাবে ব্যারাম। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এটা আমাদের জন্য বাংলা বন্ধ। মুয়াজ্জিন মসজিদে আযান দিল, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা। এটা আমাদের জন্য বন্ধ, বন্ধ, বন্ধ। নারী পুরুষ সংসারের কাজ মেয়েরা ছেড়ে দাও, নামাজের জন্য তৈরি হও। এখন বলবেন সাদ্দাম ভাই, সবাই তো লক্ষ্য করলে দেখতে পায়, সবাই যদি নামাজের জন্য চলে যায়, তাহলে কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নয়। পার্টির তরফ থেকে যখন বন্ধ ডেকে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু মিষ্টির দোকান খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। 5 বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে খেলা করবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না। বলবেন তাহলে ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো এটা। প্রায় গ্রামে দেখবেন একজন দুজন করে পাগল থাকে, ব্রেনের সমস্যা এরকম থাকে না? পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নেই। যখন পার্টির তরফ থেকে বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওষুধের দোকান খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। তার কাটা, বেরেন্টাল, বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, ও রাস্তার ধারে দাঁড়িয়ে শুয়ে থাকবে, খেলা করবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না। এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, করতে হবে সমাজ। কিন্তু না 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 না, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আজকে যদি নামাজের কথা যদি বারবার বলা হয়, তখন বলে সাদ্দাম ভাই, নামাজ পড়লে কি লাভটা আছে? হাঁস যখন পুকুরে ডুব দেয়, হাঁস তো শামুক পায়, গেড়ি পায়। আমরা মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাচ্ছি কেজি কেজি লাচ্চা, নিজেকে প্রমাণ করছি বিরাট বড় সাচ্চা। আমরা যখন মাথাটা নিচু করব, কোমরটা উঁচু করব, আমরা তার বিনিময়ে কি পাবো? যদি বলা হয় কেন কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। বলবে এটা কে বলেছে? কেন আল্লাহর কোরআন বলেছে। বলছে আল্লাহর কোরআনের সাথে বর্তমান নামাজীদের মিল হচ্ছে না। এমন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর হাতে তাসবিহ নিয়ে গপ 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 করে টিপছে,
অথচ তার বাড়িতে গুরুবুলনের ব্যবসা চলছে, সুদের ব্যবসা চলছে। এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় লোকের জমি জায়গা রেকর্ড কেটে দিয়ে নিজের নামে রেকর্ড করে এখন মসজিদের ক্যাশিয়ার সেজেছে। এরকম মাল আছে না নাই? আল্লাহ, কাটা খায় নুনের ছিটা, তাই এরকম ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি মলম দিচ্ছি, যার লাগানোর দরকার সে লাগিয়ে নেবে। ডাক্তার ওই যারা হাকারি করে ট্রেনে বসে, তো একজন মলম ব্যাপারী উঠে বলছে একটা মলমে 34টা রোগের কাজ, দাম 24 টাকা। একজন বলছে বলে ভাই কাজ হবে তো? বলছে না হলে মাল টাকা ফেরত। বলছে কবর লাগাতে হবে? বলছে কি সমস্যা? বলছে আমার অর্শ হয়েছে, অর্শ। তা বলছে অর্শ যখন হয়েছে তা ওটা লাগাতে গেলে তুমি সুন্দর করে পায়খানার দ্বারে ভালো করে লাগাবে। 2 বার লাগালে রোগ সেরে যাবে, আরো মাল থাকবে 3 বার লাগাতে পারবে, তবে লাগাবে না। এখন এ তো মহা খুশি, যার 10 বছর ধরে রোগ সারে না, প্রচুর ডাক্তার দেখি গ্যারান্টি দিতে 34টা রোগের কাজ করবে, 24 টাকা দাম, 2 বার লাগালে খেল খতম, দেখি বাড়ি যাই বলে ও ঢোলা আপনার লক্ষ্মীকান্তপুর থেকে বাড়ি এসে লুঙ্গি টুঙ্গি সব খুলে বাথরুমে ঢুকে 2 বালতি পানি লে, টিনির দরজা তো চওড়া মতো, উপর থেকে লাগাতে লাগাতে হাফ পজিশন এসে দেখছে মাল শেষ। এর তো আর মাথা কাজ হয় না। দোকানদার বলেছে 5 বার লাগানো যাবে, 2 বার লাগালে মাল ছেড়ে যাবে, সবে হাফ পজিশন এসে মাল শেষ, তার মানে দোকানদার চিটিংবাজ। এ খুব মন টন খারাপ করে পরের দিন যেই ট্রেনে উঠবে সেই হকার বলছে 24 টাকা 34টা রোগ, বলছে এই ডায়লগ বন্ধ কর, মাল টাকা ফেরত দে।